নমস্কার, আমি তনুশ্রী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি শ্রেয়ানের একটা ছোট্ট দিদি ভাই, তার বার্থডে, তাই জন্য কিছু কেনাকাটা করতে। তাছাড়াও পুজো আসছে সামনে, তাই জন্য অল্প কিছু ছোটোখাটো কিছু শপিং করব বলে আমরা আজকে এসেছি শ্রীরামপুরে। আমাদের বাড়ির একদমই কাছে, আর এখানে আসা আমি খুব প্রেফার করি। আমরা যখন কিছু কেনাকাটা করার হয় বা ঘুরতে আসা হয়, আমার ভালো লাগে এখানে আসতে, তাই জন্য আমরা আজকে চলে এসেছি। দেখুন চারপাশে, যেহেতু সামনে পুজো আসছে তাই জন্য মার্কেটে প্রচণ্ড ভিড়। আর শ্রীরামপুরে এছাড়াও শ্রীরামপুরে নর্মালি ভিড়ই থাকে, তার মধ্যে পুজো বলে কথা, তাতে ভিড় তো আরও বেশি করে হয়েছে। আর আমরা এখানে একটা মলে এসেছি কিছু জামা কাপড় কেনার জন্য। আমরা শ্রেয়ানের ছোট্ট দিদি ভাইয়ের জন্য একটা স্কুল ব্যাগ কিনেছি, আর শ্রেয়ান একটা ছাতা কিনেছে। ছাতাটা বেশ বড়, আর ছাতাটা ওর খুব পছন্দ হয়েছে, তাই জন্য ওটাও কাজ ছাড়া করছে না, সবসময় তো ছাতাটাকেও কাঁধের মধ্যে ঝুলিয়ে রেখেছে। আর তারপরে আমরা চলে এসেছিলাম এই শপিং মলটাতে। এখান থেকে শ্রেয়ানের জন্য কিছু জামা কাপড় আমরা দেখেছিলাম, আর এখান থেকে কিছু জামা কাপড়ও কিনলাম আমি একটা কুর্তি কিনলাম। আর এই দেখলাম শ্রেয়ানের পাপার খুব একটা পছন্দ হচ্ছিল না বলে ও সেরকম কিছু নেয়নি এখান থেকে। তারপরে মল থেকে বেরিয়ে আমরা কিছু খাওয়ার জন্য আমরা এসেছিলাম। এখানে একটা স্টল আছে, এখানে অনেক বিভিন্ন রকম খাবার দাবারের দোকান এখানে বসে। সেখান থেকে দেখুন এখানে কি সুন্দর দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে। আর এখানের পুজো শ্রীরামপুরে এটা খুবই ফেমাস পুজো, এখানে খুব বড় করে প্রতি বছর প্যান্ডেল হয়, পুজো হয় এখানে। আমরা প্রতি বছরই এখানে আসি, খুব ভিড় হয় এই জায়গাটাতে। এখান থেকে যেহেতু শনিবার ছিল, সেহেতু আমরা ননভেজ খাবো না বলে শ্রেয়ানকে একটা এগরোল কিনে দিয়েছিলাম, ও খাচ্ছিল। আর আমরা দই ফুচকা, চাট টাইপের হয় না, দই ফুচকা দিয়ে ওপরে টক দই দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে, আমরা ওটা খেতে খুব ভালোবাসি। আর আমি আর শ্রেয়ানের পাপা আমরা ওটাই খেলাম। আর শ্রেয়ান এখানে দেখাচ্ছে শ্রেয়ানের এগরোলটা। আর তারপরে আস্তে আস্তে আমরা স্টেশনের দিকে চলে এসেছি। দেখুন এখানে শ্রেয়ান বসে আছে, সবাইকে হাই বলছেও। আর ট্রেন ঢুকে গেল আর কিছুক্ষণের মধ্যেই। তারপরে আমরা আস্তে আস্তে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে এই শ্রেয়ানি দিদির জন্য ব্যাগটা আমরা কিনেছি। এটা পরের দিন রবিবার, আর পরের দিন সকাল হয়ে গেছে। দেখুন আকাশটা কি সুন্দর। ফার্স্টে সবাইকে আমি গুড মর্নিং বলি আর হ্যাপি সানডে সবাইকে। আর দেখুন আকাশটা কি সুন্দর, পেঁজা তুলোর মতো নীল আকাশ। আর তারপরে আমরা আস্তে আস্তে বাজারের দিকে চলে এসেছিলাম, যেহেতু রাধাষ্টমী ছিল। আর রাধাষ্টমী ছিল বলে আমি আলাদা করে আর কিছু ভোগ বানাইনি ঠাকুরকে, কেন কি যেহেতু নিমন্ত্রণ বাড়ি ছিল, দুপুরেই ছিল অনুষ্ঠানটা, সেই জন্য আর কিছু ভোগ বানিয়ে দেওয়া হয়নি ঠাকুরকে। এমনি ফুল মিষ্টি নিয়ে এসে যেমন আমরা ঠাকুরকে পুজো দিই, ওই রকমই আমি ঠাকুরকে স্নানাভিষেক করিয়ে পুজো দিয়েছিলাম। তার আগে আমরা বাজারটা সেরে নিয়েছি। দেখুন কি সুন্দর, এখানে এই দাদার কাছে দেখা যাচ্ছে না কত রকমের শাক, এই দাদার কাছে শাক, বিভিন্ন রকমের শাক পাওয়া যায়, খুবই সুন্দর, খুবই ভালো লাগে। আমরা এখান থেকে শাক কিনি। আর ভেতরের দোকান থেকে আমরা মাছ কিনে নিলাম, সেটা আর দেখানো হয়নি এখানে। আর ডাব খেলাম, কিছু সবজি আমরা এখান থেকে কিনলাম। আর যেহেতু রবিবার ছিল, রবিবারের দিনটাই আমরা বেশিরভাগটা বাজারটা করে রাখি, তাই জন্য বাজারটাই করছিলাম। এখান থেকে আলু পেঁয়াজ নেওয়া হলো, টমেটো নেওয়া হলো, কিছু সবজি নেওয়া হলো, এখান থেকে পেয়ারা নেওয়া হলো। ওর আস্তে আস্তে আমরা বাড়িতে চলে এসেছি। বাজারটা সেরে স্নান সেরে আমি ঠাকুরের কাছে চলে এসেছি। দেখুন আমি গোপু সোনাকে আর রাধারানীকে, গোবিন্দকে আমি স্নানাভিষেক করিয়ে নিলাম। আমি শ্রেয়ান দুজনে মিলেই আমরা করাচ্ছিলাম ঠাকুরকে স্নানাভিষেক। আর তারপরে ঠাকুরকে যেরকম ফুলের মালা দিয়ে, ফুল দিয়ে আর মিষ্টি দিয়ে আমি ঠাকুরকে পুজো দিয়েছিলাম এখানে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানুসুত দেবী প্রণামামি হরিপ্রিয়। এটা হচ্ছে রাধারানীর মন্ত্র জপ করে নিলাম। জপ করে আমি, আর আপনারা দেখতে পাচ্ছেন না এখানে যে রাধারানীর মূর্তিটা আছে, রাধা গোবিন্দের, এই গোবিন্দের মূর্তিটা না আমাকে আমার এক কাকু গিফট করেছিলেন, ব্যান্ডেলে তার বাড়ি। এই কাকু, সে কাকু আমার বিয়ের প্রথম বছরে যে বার্থডে হয়েছিল সেই বার্থডেতে কাকু এসেছিলেন, তো উনি তখন আমাকে রাধারানীর মূর্তিটা গিফট করেছিলেন। কি সুন্দর না মূর্তিটা। আর এখানে গোপুসোনাকেও দেখুন কি সুন্দর ছোট্ট গোপুসোনা বসে আছে। আর রাধারানীর দর্শন করুন আপনারা সবাই, রাধা গোবিন্দ। এখানে ঠাকুরকে আমি ফুল তুলসী পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি, ঠাকুরকে মিষ্টি দিয়েছি, ফল দিয়েছি, এই দিয়ে আমি পুজো সেরেছি। পুজো সেরে এবারে রেডি হয়ে নেওয়ার পালা। চলুন আপনাদেরকেও নিয়ে যাই ওখানে। আর আস্তে আস্তে আমি পুজো সেরে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে নিয়ে আমরা চলে এসেছি, আমাদের বাড়ির কাছেই ছিল, খুব একটা দূরে ছিল না লজটা, তাই জন্য আমরা সেখানে রেডি হয়ে, আমি একটা শাড়ি পরেছিলাম পিঙ্ক কালারের, আর শ্রেয়ানের পাপাও রেডি হয়ে নিয়েছে, শ্রেয়ানও রেডি হয়ে নিয়ে আমরা চলে এসেছি এই অনুষ্ঠান বাড়িটাতে। আর দেখুন কি সুন্দর, এখানে এটা একটা সেলফি কর্নার, এখানে সবাই সেলফি তুলছিল, আমরাও তুললাম ছবি এখানে। আর ভেতরে ডেকোরেশন হয়েছিল খুব সুন্দর, ফুল দিয়ে বেলুনস দিয়ে হয়েছিল, আর এত সুন্দর করে সাজানো হয়েছিল, খুবই সুন্দর। আর এখানে শ্রেয়ানেরই ছোট্ট দিদিভাই বসে আছে। আর ড্রেসটা কি সুন্দর না, জামাটা কি দারুণ দেখুন। সত্যি বাচ্চা মেয়েদের কি সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় না, মানে তুলনামূলকভাবে ছেলেদের তুলনায় মেয়েদের ড্রেস সত্যি খুব সুন্দর, খুবই চোখে লাগে না, বাচ্চা মেয়েদের পোশাকগুলো খুব ভালো লাগে। আর ওই কোনায় দাঁড়িয়ে আছে শ্রেয়ানের আরেকটা দিদিভাই। আর এখানে আমাদের বাড়ির সবাই এসেছিলেন, আমাদের আত্মীয় স্বজন, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, খুব ভালো লাগলো। আর অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হয়েছিল, এখানে বার্থডে কেকটাও খুব ভালো ছিল, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবাই খুবই সুন্দর। এখানে শ্রেয়ান আছে শ্রেয়ানের দাদা ভাইদের সাথে, শ্রেয়ানের ছোট্ট বোনকে দেখা যাচ্ছে, আরেক ছোট্ট বোন শ্রেয়ানের ওখানে। আর শ্রেয়ানের দাদু ঠাম্মি আজকে আসতে পারেননি, কেন কি যেহেতু ওনাদের রাধাষ্টমীর উপোস করেছিলেন বলে ওনারা, তাই জন্য আর ওনারা আসেননি। আর এখানে দেখুন শ্রেয়ানের আরেকটা, এটা শ্রেয়ানের আরেকটা ছোট্ট বোনু, শ্রেয়ানেরই বয়সী, সমবয়সী একদমই, কয়েকদিন আগেই ও হয়েছে, শ্রেয়ানের জন্মের কয়েকদিন পরেও হয়েছে। আর শ্রেয়ানের পিসিমণি এখানে, শ্রেয়ানের পাপার নিজের কাকুর মেয়ে, আমার ননদ, এই কোনায় দেখা যাচ্ছে গোলাপি রঙের শাড়ি পরে, কি সুন্দর লাগছে না ওকে দেখতে। আর এদিকে দেখা যাচ্ছে সেজে জেঠিমা, আর শ্রেয়ানের পিসিমণি ছিল, আরেক পিসিমণি ছিল ওখানে দাঁড়িয়ে। তারপরে আস্তে আস্তে আমরা ওপরে চলে এসেছিলাম খাবারের স্টলের দিকে। আর যেহেতু খাবার টাইমে প্রচুর ভিড় ছিল বলে, আর আমি তাই জন্য আর ভিডিও করতে পারিনি, এই ভিডিওটা আমি নিয়েছিলাম খাবারের শেষে, তাই জন্য খাবারগুলো প্রায় মোটামুটি শেষের পথেই ছিল। কিন্তু যখন আমরা খেয়েছিলাম তখন যেহেতু দুপুরবেলার সময় ছিল, সেহেতু প্রচুর লোকের ভিড় হয়েছিল বলে আমি আর তখন আর ভিডিওটা নিতে পারিনি। তবে ওখানে দেখা যাচ্ছে শ্রেয়ানের কাকিমণি, শ্রেয়ানের কাকাই দাঁড়িয়ে আছে, শ্রেয়ানের পাপা, শ্রেয়ানের পিসিমণিরা আছে, শ্রেয়ানের আরও সব কাকু কাকিমা সবাই এসেছিলেন। খুব দারুণ খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। আর তারপরে আমরা আইসক্রিমের স্টলে আমরা চলে এসেছিলাম, ওখান থেকে আইসক্রিম খেয়ে নিয়েছি। আর এখানে দেখুন শ্রেয়ানের এক পিসিমণি, শ্রেয়ানের এক কাকিমণি, সব শ্রেয়ানের এক ঠাম্মি, সবাই আমাদের খুবই ক্লোজ, আমাদের খুবই কাছের। এখানে ওই দিদিভাইরা 3 বোন আর 3 দিদিভাই ওখানে ছিল, আমরা সবাই মিলে গল্প করছিলাম, মজা করছিলাম। পরিবারের সবাই একসাথে হলে সবার সাথে সবসময় তো দেখা হয়ে ওঠে না, কোনো অনুষ্ঠানের উপলক্ষেই আর কি সব জায়গায় মানুষ মিলিত হয়, তাই জন্য সবার সাথে সবার বেশ কথাবার্তা আমরা বললাম, গল্প গুজব করলাম, আমাদের খুবই ভালো লাগলো। এই দিনটা খুব ভালো করে আমরা কাটালাম পরিবারের সকলের সাথে। আর খাওয়া দাওয়ার শেষে এবারে বাড়ি ফেরার পালা।
তো সানডে দুপুরটা আমরা খুব ভালো কাটালাম, খুব ভালো লাগলো। এই 3 দিদি, বড়দি, মেজদি, ছোটদি, আর এখানে পিসিমণি, দেখুন 3 জন, আর শ্রেয়ানি কাকিমণি, শ্রেয়ানি কাকাই, সব আমরা বসে আছি এখানে। লাস্টে ওরা ফটো শ্যুট করছিল, যেরকম সবাই করে আর কি। আর খুব ভালো লাগছে না 3 জনকে দেখতে, কি সুন্দর দেখুন ম্যাচিং ড্রেস পরেছে ওরা। আর এটা হচ্ছিল লজটার বাইরের ডেকোরেশন। আর এই যে সৃজা, ওর নাম সৃজার 7th বার্থডে ছিল। আর ওখান থেকেই দেখুন কি সুন্দর রিটার্ন গিফটে ম্যাজিক কাপটা দিয়েছে। এটা বাড়িতে নিয়ে এসে এটার মধ্যে জল দিলে না খুব সুন্দর কালারিং আর কি লাইট জ্বলে, খুব ভালো লাগে, সেটারই ভিডিও করেছিলাম একটা। আর এখানেই তাহলে শেষ করছি আজকের এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।